We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত হব, তার কারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ভালো থাকা। আর এই ভালো থাকাটা এমনি এমনি হয় না, ভালো রাখতে রাখতে হয়। মানে আমি যত বেশি অন্য মানুষকে ভালো রাখার প্রচেষ্টা করবো, তত মনে হবে যে আমার খারাপ থাকাগুলো কিভাবে যেন রিভাইভেট হয়ে যাচ্ছে। তাই নেগেটিভ কথা না বলে, কতটা খারাপ আছে সেটা না বলে, পাশের মানুষটি কতটা খারাপ সেটা না বলে, কন্টিনিউয়াস যদি আমরা একটা ভালো থাকার ইনস্টিটিউশনে থাকার চেষ্টা করি এবং কন্টিনিউয়াসলি যদি সিপিএর হিউম্যান রাইটসের সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার চেষ্টা করি, আমার মনে হয় একটি দিদির মতো মানে অনাথ, শুধু অনাথ শিশু নয়, আমরা প্রত্যেকেই যারা মানসিকভাবে অনাথ, মানে ভাবতে পারি না কি ভাববো বা ভাবতে পারি না কিভাবে ভাববো, তারা একদিন সবাই আমরা বাবা মা খুঁজে পাবো এবং সত্যি পৃথিবী থেকে খারাপ থাকা, পিতৃমাতৃহীনতায় ভোগা, এই সমস্ত শব্দগুলো একদিন অভিধান থেকে, পৃথিবীর অভিধান থেকে ইভাপোরেট হয়ে যাবে। আমি ভবিষ্যতের জন্য মানবিকতার ছোঁয়াকে অসংখ্য কুর্নিশ জানাই এবং এটা প্রথম আমরা 100, 1000, 1 কোটি মানবিকতার ছোঁয়া দেখতে চাই। তার কারণ আমরা দেখতে চাই যে সারা পৃথিবী একদিন হিউম্যান রাইটস এর সদস্যের মধ্যে পড়ছে। অসংখ্য ধন্যবাদ। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এবং মানবিকতার ছোঁয়া দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ের প্রকাশনায় আমি আসতে পারিনি, দ্বিতীয় অধ্যায়ের প্রকাশনায় আমি আসতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করছি এবং আমার পুরনো যাদের আদর্শ করে আমি এতদিন এই সার্ভিসে আছি এবং সার্ভিস আগামী দিনে করব, এই স্যারদের পাশে পেয়ে আমি খুব গর্ব অনুভব করছি এবং স্যারদের সাথে আমি পাশে একই সাথে মঞ্চ শেয়ার করতে পেরেও আমি খুব আনন্দ লাগছে এবং এরপরে পরবর্তীতে আমার সিনিয়র অফিসাররা আছেন, ওনারা বাকিটা বলবেন বলে এই অভিনন্দনকে পাশ দিচ্ছি। আমরা এটা করতে পেরেছি। এগিয়ে আসো ম্যাডাম, একটুখানি এই বইয়ের উদ্দেশ্য মানুষকে তার মানবাধিকার, জন্মসূত্রে তার অধিকার যেটা পাওয়া, সেই অধিকারটাকে তাদেরকে জানানো, তাদেরকে সচেতন করে তোলা, যাতে তাদের অধিকার যেভাবে খরণ হয় বা অধিকার যাতে নষ্ট না হয়, তার জন্য আমরা এই আপ্রাণ প্রয়াস করেছি সংগঠনের পক্ষ থেকে। স্টেটে আছে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশন, তাদের কাছে যাওয়ার কথা। এখন এই জিনিসগুলো মানুষ ভালো মতো জানেন। এই সিপিডিআরের মতো সংস্থাগুলো এই জন্যই স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয়েছে, যাতে মানুষের মানবাধিকার কী এবং সেটা লঙ্ঘন হলে তারা কীভাবে সাহায্য পেতে পারে, আইনের সাহায্য কী করে পেতে পারে, সেই সমস্ত পরামর্শগুলো এই সিপিডিআর তাদের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ একটা ব্রিজ বিটুইন দিস কমিশন অ্যান্ড দ্য কমন পিপল, এইটাই কিন্তু এরা করছে এবং অত্যন্ত দক্ষতা এবং সাফল্যের সঙ্গে করছে। আপনি দেখতে পাচ্ছেন একটা এইরকম সংস্থা ঢুকতে সংগ্রাম করতে একটা দ্বিতীয় সংখ্যাও প্রকাশ করে ফেলেছে এবং অত্যন্ত ইউজফুল। বইটা আমি মোটামুটি করেছি, আর সূচিপত্র থেকে অত্যন্ত ইউজফুল বিভিন্ন বিষয় রয়েছে। মানুষের স্বাধিকার যাতে লঙ্ঘিত না হয় এবং যদি লঙ্ঘিত হয় তাহলে কোথায় তারা রিলিফের জন্য। আপনারা আজকাল দেখছেন যে হাইকোর্টের বা আদালতের ওপর চাপ বাড়ছে। কেন? তার মানে বিভিন্ন অর্গানগুলো, গভর্নমেন্টের অর্গানগুলো ভালো মতো তাদের দায়িত্ব পালন করছে কি বলেই মানুষ কোর্টের ওপর বেশি ভরসা করছে। কিন্তু এটা কিন্তু কোনো আইডিয়াল সিচুয়েশন নয় একটা সমাজের, একটা ভালো বিজ্ঞাপন নয়। হাইকোর্টে, কোর্টের উপর, আদালতের উপর যত চাপ কম হবে তত মনে করা যাবে সমাজটা ঠিক মতো চলছে।
ইন্ডিয়ার সংস্থা এই ধরনের কাজগুলো করছে। এদের আগামী দিনে এদের সাফল্য আমি কামনা করি।